আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদেরকে শেখাবো সহজেই দুই জবরের উচ্চারণ কিভাবে শিখতে হয়। তো এখানে দুই জবর আছে, দুই জের আছে এবং দুই পেশ আছে, তারপরে আমাদের আছে অনুচ্ছেদ। তো আমরা দুই জবরের উচ্চারণ কিভাবে শিখতে হয় চলেন আমরা সেটা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে হা আছে এবং তার উপরে দুই জবর আছে। তো আমরা দুই জবরের উচ্চারণ কিন্তু না জানলেও এক জবরের উচ্চারণ কিন্তু জানি। যেমন হা জবর হা, এখানে দুই জবর থেকে একটা জবরকে আপনি মনে মনে ফেলে দেন আর একটা জবরকে রাখেন, তো তাহলে উচ্চারণ হবে হা জবর হা। তা হা জবর হা থেকে বাংলাতে একটার সাথে দন্তনা লাগিয়ে দিবেন, তাহলে তানবিনে উচ্চারণ হয়ে যাবে। যেমন হা আলিফ দুই জবর হাল। ঠিক তেমনি ভাবে জিমের উপর দুই জবর আছে, এক জবর ফালে দিয়ে আমরা উচ্চারণ করব জিম জবর যা। এখন জিম আলিফ দুই জবর জান, সাথে একটি দন্তনা লাগিয়ে দিব। তো সা দুই জবর, এটা মনে করেন আপনি উচ্চারণ জানেন না, তাহলে সা জবর, এটা তো আপনি যেহেতু পড়েছেন হরকতের মধ্যে এটা জানেন। তো সা জবর সা, তাহলে তা আলিফ দুই জবর তাং, শুধু একটা দন্তন। তা আলিফ দুই জবর তাং, বা আলিফ দুই জবর বাং, হামজা দুই জবর আং। সবগুলোর মধ্যে তানবিনের মধ্যে গুণা করতে হবে। সিন আলিফ দুই জবর সাং, জা আলিফ দুই জবর জাং, র আলিফ দুই জবর রং। এখন বাকিগুলো আমি উচ্চারণ করবো, আপনারা আমার সাথে সাথে বলবেন। র্যাং, দ্যাং, ডাং, ডাং, হং, হং, আন, আন, জং, জং, পং, পং, বং, বং, সোয়াং, সোয়াং, শাং, শাং, ম্যাং, ম্যাং, ল্যাং, ল্যাং, কান, কান, কন, কন, ফাং, ফাং, গন, গন, ইয়াং, ইয়াং, আং, হাং, ওয়াং, নাং। তো এইভাবে আপনারা মূলত এগুলো কি করবেন, উচ্চারণ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জবর হয়ে গেছে দুইটা, মিস্টেক হয়ে গেছে। এটা আর এখানে কাটতেছি না, এখানে কিন্তু দুই জবর হবে। তো আমাদের এখন আহ দুই জবরের উচ্চারণ শেষ, এখন আমরা চলে যাব দুই জেরে। সহজে দুই জেরের তানবিনের চার্ট। তো আমরা এখানে বলবো হাজের হি, সবাই জানি। এখন হির সাথে একটি দন্তন্য লাগিয়ে দিব, তাহলে উচ্চারণ হবে হিং। তাহলে উচ্চারণ হবে জিং, পিং, তিং, বিং, ইং, সিং, জিং, রিং, রিং। এটা কিন্তু হরফটার উচ্চারণ হবে পাতলা। রিং, ডিং, খিং, আইন, জিং, পিং, বিং, সিং, শিং, মিন, লিন, কিন, তিন, ফিন, রিং, ইং, ইং, হিং, উইং, নিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এইখানে কিছু বাংলা আছে যে বাংলাগুলি উচ্চারণ আসলে আরবির সাথে মিলে না। তো আমরা চেষ্টা করব যখন আমরা এগুলো পড়ি তখন আমার সাথে সাথে আপনারা বলবেন এবং আমি যেভাবে বলি সেভাবে উচ্চারণ করবেন। তো তারপর আমরা চলে যাব দুই জেরের মধ্যে, সরি দুই পেশের মধ্যে। তাহলে হা পেশ হু, সেটা আমরা সবাই জানি। তাহলে হা দুই পেশ সং, এটা হুর সাথে দন্তনা লাগিয়ে দিই। ঠিক তেমনি ভাবে জিম পেশ জু আমরা সবাই জানি, তাহলে জিম দুই পেশ জু, জুর সাথে একটি দন্তনা লাগিয়ে দিলে তানবিনের দুই পেশের উচ্চারণ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে টং, টুং, বুং, উং, সুং, সরি এখানে সিন শব্দটা আসে নাই। আচ্ছা, জুং, রুং, জুং, দুং, খুং, উন, জুং, তুং, দুং, সুং, সুং, মুং, লুং, কুং, উন, ফুং, উন, ইয়ং, উন, হুং, বুং। ওয়াবের উপর যখন পেশ হয় অথবা ওয়াবের নিচে যখন জের হয়
তখন সেটা অনেকটা বার মতো উচ্চারণ হয়, যেমন ওয়াও দুই পেশ বুং, আর শেষে আছে কি নুন দুই পেশ নুন। তো এখন আমরা সবগুলো চিনে ফেলেছি, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ। এখন আমরা সরাসরি চলে যাব শব্দ গঠনে। তো আমরা শব্দগুলো কিভাবে গঠন করবো সবাই আমার সাথে সাথে বলবো। র, র জবর ওয়া, শিন জবর শা, রসা। র জবর র, শিন জবর শা, রসা। দাল আলিফ দুই জবর দাং, রসা দাং। জিম জবর যা, সিন জবর সা, জাসা। দাল আলিফ দুই জবর দাং, জাসা দাং। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল আলিফ দুই জবর দান, আবা দাং। হাপেশ হু, দাল দুই জবর দাং, হুদাং। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আং, মা আং। বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন। এখন এটা আমরা বানান করে পড়েছি, আপনারা বানান করে পড়বেন। বাকিগুলো আমি শুধু উচ্চারণগুলো ধরে দিন, তারা বলবেন। লি বা, লিবা সা, লিবাসা, লিবাসা। যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর, এক জবর, এক জের, এক পেশ, এগুলোকে বলে হরকত। এগুলো যখন থাকে তখন তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাহলে কি হবে? লি বা, লিবাসা, লিবাসা রিং, লিবাসা রিং। কুদু, কুদু বিং, কুদু বিং। শুআ, শুআ বিং, শুআ বিং। জুনু, জুনু নিং, জুনু নিং। কি র, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, আর জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টানতে হয়। তাহলে আমরা বলবো কিরমিন। এই উদাহরণটা এখানে না দিলেও চলতো, কারণ যখন আমরা এগুলো করতেছি তখন জবরের এগুলোর উচ্চারণ পরে আনলে ভালো হইতো। রাহা, রাহা বিং, রাহা বিং। পা পজের ফিত, এখানে যতনের উচ্চারণ নিয়ে এসেছে।